বিজেপি যেহেতু একেবারে একটা বঙ্গ বিরোধী দল, বাংলার জন্য কখনো কিছু করেনি, বাংলার যাতে ক্ষতি হয়, বাংলার মানুষ বঞ্চিত হন, ওরা সেই রাজনীতি করে। বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায়, আর এদের নেতারা দিল্লিকে বলে বাংলাকে টাকা দিও না, সেটা আবার সগর্বে বলে, কুৎসা করে, প্রতিহিংসার রাজনীতি করে। তো সেই কারণে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, বিজেপিতে কোনো দায়িত্বশীল নেতা নেই, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষ তিনি পর্যন্ত বলছেন এই বিজেপি কি করবে, তারা মানুষের ইস্যুতে নেই, এই বিজেপির ভবিষ্যৎ দিলীপ ঘোষই দেখতে পাচ্ছেন না। তো সুতরাং এটা বোঝাই যায় জন বার্লা কি বলেছে, যেভাবে বিজেপি চলছে চলতে পারে না। দিলীপ ঘোষ কি বলেছেন, যেভাবে বিজেপি চলছে চলতে পারে না। ফলে তাদের নেতারাই বলছেন যে বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং এবার শুধু হেরেছে তাই নয়, আগেও হেরেছে, এখনো হারছে, হারের প্রবণতা বজায় আছে, আরো বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্যের বিজেপি। কিছু মানুষ কিছু সময়ের জন্য বিভ্রান্ত হতে পারেন। বিজেপির কিছু কথা, কিছু রাজনীতি, তাদের যে সমস্ত একটু অন্য ধরনের রাজনীতি যার সঙ্গে রুটি কাপড়ার মাখানের সম্পর্ক নেই, কিছু মানুষকে হয়তো বিভ্রান্ত করেছিল, কিন্তু মানুষ দেখেছেন ধর্মের নামের পেট ভরে না। মানুষ তারপর দেখেছেন উন্নয়নটা মমতা ব্যানার্জির সরকারই করে, রুটি কাপড়ার মাখান মমতা ব্যানার্জির সরকার দেয়। তো তাদের বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, তাদের কেউ নেতা, কেউ কর্মী, কেউ সমর্থক, কেউ ভোটার, তারা আস্তে আস্তে বিজেপির থেকে সরে আসছেন। ফলে এখন উত্তরবঙ্গে সেই ট্রেন্ড ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে কিছু লোক কিছু কারণে যে বিজেপির দিকে ভোট দিয়েছিলেন, তারা আবার বিজেপি থেকে সরে তৃণমূল কংগ্রেসকেই তারা আস্থার জায়গা বলে ভরসা করছেন। ছটা জায়গাতেই তৃণমূল দেখা গেল ছটা পেয়েছে। এবার হচ্ছে শপথ বাক্য পাঠ। রাজ্যপালের গতবার দিন ছিল 2 বছর, তিনি বলছেন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবো, কিন্তু যখনই দেখা যায় শপথ বাক্য পাঠ তখনই একটা গোলমালের আশঙ্কা হয়ে যায়। আসল হচ্ছে মানুষের আশীর্বাদে যিনি জিতে এসছেন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন। এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোনো নাটক করার চেষ্টা করেন, তিক্ততা করার চেষ্টা করেন, বিলম্ব করার চেষ্টা করেন, এই করে তিনি ঠেকাতে পারবেন না। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায়কে মেনে শপথ বাক্য যেরকম ভাবে হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত। বিধানসভায় স্পিকার সাহেবই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন। আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন। মানুষ রায় দিয়েছেন, 6 জন তৃণমূল বিধায়ক যাচ্ছেন, অকারণ তিনি কোনো জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম আশা করি না। যদি যান তো তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না। মানুষ জিতিয়ে দিয়েছে, বিধায়ক হয়ে গেছে, শপথ হবে। ফলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। রাজ্যপাল আটকাতে গিয়ে দেখেও শিখেছেন, ঠেকেও শিখেছেন, আলটিমেটলি শপথ হয়েছে। তো সুতরাং আশা করি এবার আর কোন রকম জটিলতা তৈরি করবে। আর রাজ্যপাল প্রসঙ্গে একটা কথা, যে কালকে একটা তৈরি হয়েছে যে উনি ওনার নিজের মূর্তি উন্মোচন করেছেন, কিন্তু আজকে কিছুক্ষণ আগে তিনি টুইট করে বলেছেন যে এটা ভুল। আসলে একজন স্মারক দিয়েছিলেন, সেই স্মারকটা তিনি খুলে দেখেছেন, কোনো মূর্তি উন্মোচন তিনি করেননি নিজের রাজভবন। সেটা উনি যদি বলে থাকেন যে কালকে সবাই দেখেছিলেন যে উনি কোনো মূর্তিকে নিয়ে একটা বিষয় হয়েছে, এখানে সবাই ছিলেন, সাংবাদিকরাও তারা দেখেছেন, তারা লিখেছেন। এখন যদি রাজ্যপাল নিজেই যখন বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে, রাজভবনে রাজ্যপালের মূর্তি, হাস্যকর ব্যাপার, রাজ্যপালরা তো আসবেন, এই পদটার একটা মর্যাদা আছে, সাংবিধানিক সম্মান আছে। এই ধরনের হঠাৎ একটা নিজের মূর্তি তৈরি করে এই মর্যাদা হানিকর বিষয়গুলো আমার মনে হয় তিনি উপলব্ধি করেছেন, এবং এখন বলছেন যে না না ওটা মূর্তি না, কেউ একটা স্মারক হিসেবে দিতেই পারে, সেটা উনি খুলে দেখেছেন। তো সেটা তার ব্যাপার, কিন্তু রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন, এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত মর্যাদাহানি। উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো।